ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णसमात्मया यो धर्मस्थापनरतो वीरेशं तं নমাম্যহম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ এইটি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বাণীয় রচনা নবম খণ্ড থেকে। যে দিনটা আমরা পড়ছিলাম সেটির বল্লি হচ্ছে 34। এটি কাল মে 1901 বেলুর মঠের কথা। আগের দিন হয়েছে শিষ্য স্বামীজিকে জিজ্ঞেস করেছিলাম, শুনলাম নাগমশাইয়ের বাড়ি নাকি গিয়েছিলেন। স্বামীজি বললেন, হ্যাঁ, এমন মহাপুরুষ, এত দূর গিয়ে তার জন্মস্থান দেখব না? নাগমশাইয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন। বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে নিয়েছিলাম। তারপরে এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2:30। আমার জীবনে যে কয়েকটি সুনিদ্রা এসেছে এমন হয়েছে, নাগমশাইয়ের বাড়ির নিদ্রা তার একদিন। তারপরে ওটা প্রচুর আহার। নাগমশাইয়ের স্ত্রী একখানি কাপড় দিয়েছিলেন, সেইখানি মাথায় বেঁধে ঢাকায় রওনা হলুম। নাগমশাইয়ের ফটোয় পুজো হয় দেখলাম। তার সমাধিস্থানটা বেশ ভালো করে রাখা উচিত, এখনও যেমন হওয়া উচিত তেমনটি হয়নি। শিষ্য মশাই নাগমশাইকে ও দেশের লোক চিনতে পারেননি। স্বামীজি বলছেন, ওসব মহাপুরুষকে সাধারণে কি বুঝবে? যারা তার সঙ্গ পেয়েছে তারাই ধন্য। এটা হচ্ছে কথা। মহাপুরুষকে আমরা সবসময় বুঝতে পারি না। মহাপুরুষকে হারানোর পর আমরা মহাপুরুষ সম্পর্কে আমরা জানতে পারি। এটা হচ্ছে কথা। আমি আপনাদের বিগত দিন বলেছিলাম, নাগমশাইয়ের বাড়ি যাওয়ার গল্প বলছিলাম, দেওভাগে গিয়েছিলাম। নাগমশাই যে বাড়িতে স্বামীজি গিয়েছিলেন সেই বাড়িটি এখন খণ্ডিত হয়ে গেছে। এই পিট করি আবার সে অংশটা। গোটা বাড়িটা 1951 সালে দাঙ্গাতে 1951-এ ওই অঞ্চলে, নারায়ণগঞ্জ, ওই অঞ্চলে দাঙ্গা হয় এবং ওই অঞ্চলটি হিন্দু শূন্য হয়ে যায়। হিন্দু শূন্য হওয়ার জন্য এই নাগমশাইয়ের বাড়িটি এদের হাতের বাইরে চলে যায়। একজন মুসলমান সেই বাড়িটির দখল নিয়েছিলেন। কিন্তু মজার কথা হলো এই, বাড়িটি 3টে টুকরো হয়ে গেছে। বেশ বড় বাড়ি ছিল। সামনের যে অংশটা, যেটি পাকা বাড়ি, সে অংশটা প্রাইমারি হেলথ সেন্টার হয়েছে এবং অন্য জায়গাটি, মাঝখানটি, যেখানে এই নাগমশাইয়ের স্ত্রীর যে সমাধিবেদী যেখানটা ছিল, সেইখানটি একটা আইল্যান্ডের মতো হয়ে গেছে। দুপাশ দিয়ে রাস্তা গিয়েছে। অন্য পাশে যেহেতু বাড়িটা খণ্ড খণ্ড হয়ে গেছে, তাই মূল যে বাড়িটা, সেখানে নাগমশাই যে বাড়িটা থাকতেন সেই কাঠের, বাড়িটি কিন্তু তার সমস্ত জানলা দরজা সমস্ত কিছু কাঠের ফ্রেম দিয়ে করা, আর টিনের চাল, আর একতলা থেকে দোতলা বাইরে দিয়ে সিঁড়ি, বারান্দার মধ্যে দিয়ে সিঁড়ি। যিনি এটা দখল নিয়েছিলেন তার কাছ থেকে 1998 সালে ভক্তরা সেই বাড়িটিকে দখল করেন এবং দখল করার সময় দেখা যায় যে নাগমশাই যেরকম বাড়িটি রেখে গেছিলেন, ঠিক বাড়িটা এক্স্যাক্ট সেই রকম আছে। এমনকি নাগমশাইয়ের স্ত্রী, তিনি খুব লজ্জাশীলা ছিলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ছোট্ট একটা পালকি ব্যবহার করতেন। সেই পালকিটাও ওই বাড়িতে আছে। একতলার ঘরটি যেরকম ছিল সেরকমই আছে। সাকল্যে ঘর হচ্ছে 3-4টি। একতলায় হচ্ছে বড় একটা ঘর, একটা ছোট ঘর। দোতলায় একটা বড় ঘর, একটা ছোট ঘর। দোতলার সেই ঘরটি আছে যেখানে নাগমশাইয়ের স্ত্রী মারা যান। এছাড়াও আরও 2টো ছোট ছোট মন্দির আছে। একটি নাগমশাইদের রান্নাঘর, মন্দির মতো বড় রান্নাঘর, আর একটি নাগমশাইদের পরিবারের দেবতার মন্দির। নাগমশাইয়ের পরিবারের দেবতা ছিলেন মনসা দেবী, তার মন্দির আছে। আর এছাড়া সেই যেখান দিয়ে গঙ্গা বেরোচ্ছে সেই জায়গাটি আছে। সেই জায়গাটি ঘিরে এবং সুন্দর বেদি টেদি করে রাখা আছে। এখনও সেখান থেকে গঙ্গা প্রকাশিত হচ্ছে, সেটা দেখা যায়। এটা হচ্ছে কথা। আমি দেখে এসেছি, গঙ্গা বেরোচ্ছে। তখন জোয়ারের সময় গেছিলাম। খুব অল্প 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 করে জলের ধারা সে বেদিটির পাশ থেকে বেরোচ্ছে। নাগমশাইয়ের বাড়ি 51 থেকে 58 সাল অবধি ওই অঞ্চল হিন্দু শূন্য ছিল। সেই হিন্দু শূন্য অঞ্চলে 58 সালে হিন্দুরা আবার ফিরে আসে এবং 58 সাল থেকে নিরন্তর চেষ্টা করে
অবশেষে 1998 সালে এই বাড়িটি তারা কেনেন। মহাপুরুষকে আমরা সত্যি সত্যি চিনতে পারি না, মহাপুরুষকে চেনা আমাদের পক্ষে সহজ হয় না। ভূতেশানন্দজির জীবনের একটি গল্প আপনাদের বলেছি। একজন চোর এসেছে, চোর এসে করছেন, জিজ্ঞেস করছেন যে ভূতেশানন্দজিকে বলছেন, দেখো বাবা, মহারাজ ঠাকুর প্রণাম করতে এসেছেন। মহারাজকে ধরেছেন, বলছেন এই জুতোটা রেখে গেলাম, জুতোটা একটু দেখো, তোমাদের বেলুর মাটি ইদানিং খুব জুতো চুরি হচ্ছে, আমি চট করে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি। ভূতেশানন্দজির সঙ্গে যারা ছিলেন তারা খুব ক্রুদ্ধ হচ্ছিলেন, তো মহারাজ বিষয়টা খুব ভালোভাবে নিয়েছিলেন। সেই পাগলটি ওপরে গিয়ে ঠাকুর প্রণাম করে ফিরে এসে আবার মহারাজকে বললেন, বেশ ভালো তো, জুতোটা আছে দেখছি। মহারাজ এই গল্পটা মাঝে মাঝে খুব মজা করে আমাদের বলতেন, কিন্তু এর ভেতরের যে বার্তাটা সেটা হচ্ছে খুব শিক্ষণীয়। সেটা হচ্ছে আমরা মনে করে থাকি বিভিন্ন বাবাদের দেখা টাকার পরে যে সমাধিমান পুরুষদের বোধহয় খুব একটা বাহ্যিক চাকচিক্যের প্রয়োজন আছে। যারা প্রকৃত সমাধিমান পুরুষ, যারা প্রকৃত মহাপুরুষ, তাদের এই বাহ্যিক চাকচিক্যের কোনো কিছুরই প্রয়োজন হয় না, কোনো কিছুর মধ্যেই তারা হয় না, তারা যান না। তাই সেই যুগেও মহাপুরুষকে চিনতে পারে না, এই যুগেও মহাপুরুষকে চিনতে পারে না। আমার মনে আছে আমরা যখন খুব ছোট ছিলাম তখন মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজকে খুব কাছ থেকে দেখেছি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধার আলো। আমি এখনো কান বন্ধ করলে যেন সেই গান শুনতে পাই। সেই চাঁদের হাসি সে আলোয় ভেসে যাচ্ছে, আর সেই শিমুলতলার রাস্তা দিয়ে তিনি গাইতে গাইতে যাচ্ছেন। এক হাতে একটা খঞ্জনি, মানে তার দুটো গোল, আর এক হাতে দুটো খঞ্জনি, এমনি এমনি করে বাজাতেন, দু হাত দিয়ে বাজাতেন। একটা নীল রঙের বেনারসি পরে তিনি হেঁটে চলেছেন, আর তার পেছন পেছন অগুন্তি ভক্ত। সবাই ভেবেছিল ওই মোহিনী ভাব দেখেই বোধহয় সবাই পেছন পেছন চলছে। যত সময় চলেছে, যত তিনি চলে গিয়েছেন, তত তার সুখস্মৃতি নিয়েই আছেন। তিনি যে সত্যিকারের মহাপুরুষ কখনো তিনি প্রমাণ করবার জন্য আসেননি। একটি শব্দ কখনো আমি তার গলায় শুনিনি, আওয়াজ শুনেছি এক আধটা, কিন্তু কখনো কারোর সঙ্গে কোনো কথা বলতে দেখিনি। সবসময় সমাধিস্থ, শান্ত, চুপটি, মৌন হয়ে বসে আছেন। লক্ষ লক্ষ মানুষের প্রণাম নিচ্ছেন, চুপটি করে শান্ত হয়ে বসে। গান হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে, কখনো তাকে কারোর সাথে কথা বলতে আমি দেখিনি। শিষ্য বলছেন, কামাখ্যা গিয়া কি দেখলেন? স্বামীজি বললেন, শিলাং পাহাড়টি অতি সুন্দর। সেখানে চিফ কমিশনার কটন, স্যার হেনরি কটন সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, ইউরোপ ও আমেরিকা বেরিয়ে এই দূর পর্বত প্রান্তে আপনি কি দেখতে এসেছেন? কটন সাহেবের মতো অমন সদাশিব মানুষ দেখতে পাওয়া যায় না। আমার অসুখ শুনে সরকারি ডাক্তার পাঠিয়ে দিয়েছিলেন, দুবেলা আমার খবর নিতেন। সেখানে বেশি লেকচার করতে হয়নি। শরীর বড় অসুস্থ হয়ে পড়েছিল, রাস্তায় নিতাই খুব সেবা করেছিল। সাধারণ, স্বামীজির কাছে এটি একটা সাধারণ জিনিস। শিষ্য বলছেন, সেখানকার ধর্মভাব কেমন দেখলেন? স্বামীজি বলছেন, তন্ত্রপ্রধান দেশ। এক হংকার দেবের নাম শুনলাম, তিনি ও অঞ্চলে অবতার বলে পূজিত হন। শুনলাম তারই সম্প্রদায় খুব বিস্তৃত। ওই হংকার দেব শঙ্করাচার্যেরই নামান্তর কিনা বুঝতে পারলুম না। ওরা ত্যাগী, বোধ হয় তান্ত্রিক সন্ন্যাসী বা শঙ্করাচার্যের বিশেষ সম্প্রদায় বিশেষ। অতঃপর শিষ্য বলিলেন, মহাশয়, ও দেশের লোকেরা বোধ হয় নাগমশায়ের মতন আপনাকেও ঠিক বুঝতে পারেনি। স্বামীজি বললেন, আমায় বুঝুক আর না বুঝুক, এ অঞ্চলের লোকের চেয়ে কিন্তু তাদের রজগুণ প্রবল। কালে সেটা আরও বিকাশ হবে। যেরূপ চালচলনকে ইদানিং সভ্যতা বা শিষ্টাচার বলা হয়, এখনও ওসব অঞ্চলে ভালো রূপে প্রবেশ করেনি। সেটি ক্রমে হবে। সকল সময় ক্যাপিটাল বা রাজধানী থেকেই ক্রমে প্রদেশ সকলের চালচলন আদব কায়দার বিস্তার হয়। ও দেশে তাই হচ্ছে। যে দেশে নাগমশাইয়ের মতো মহাপুরুষ জন্মায়, সে দেশের আর ভাবনা, তার আলোতেই পূর্ববঙ্গ উজ্জ্বল হয়ে আছে। স্বামীজির ভিশন কতগুলো জিনিস দেখুন। নম্বর 1, স্বামীজিকে বারবার জিজ্ঞেস করা আছে ওখানকার ধর্মভাব কি দেখলেন। স্বামীজি বলছেন, ও দেশের মানুষের ভেতরে রজগুণের প্রাবল্য।
স্বামীজি বারবার তার বক্তৃতায় কলকাতা অভিনন্দন উত্তরে যদি দেখেন, সেখানেও তিনি বলছেন আমাদের বাঙালিদের ভিতরে তমগুণ প্রধান। আমরা ঘুমন্ত এক জাতি, আমরা উচ্চ আধ্যাত্মিক সম্পদশালী, কিন্তু আমরা সেটা নিজেরা জানি না, জানতেও চাই না। সেই কারণে আমরা কখনোই এই ইংরেজের হাত থেকে বেরিয়ে আসতে পারছি না। ইংরেজদের হাত থেকে বেরিয়ে আসতে না পারার জন্য আমরা যেরকম দাস ছিলাম সেরকমই দাস হয়েছি। এরপরে তিনি ওঙ্কার দেবের কথা বললেন, যে তিনি হয়তো শঙ্করাচার্য ছিলেন, স্বামীজি জানেন না। স্বামীজি বললেন তাদের প্রভাব খুব বেশি আছে, রজগুণের প্রভাব আস্তে আস্তে আসবে। তিনি বললেন ইদানিং যাকে সভ্যতা বলা হয়, যে হ্যাট কোট প্যান্ট পরা, নিজেদের কালচার ভুলে যাও। আমাদের ছেলেরা আগে দেখেছি ধুতি টুতি পরে যেত, তারপরে ধুতি বর্জন করে প্যান্ট শার্ট পরা শুরু করলেন। আমরাও যখন স্কুলে পড়েছি তখন অন্তত সমস্ত শিক্ষক মশাইদের মধ্যে 40% দেখেছি ধুতি পাঞ্জাবি, ধুতি আর বাংলা শার্ট পরতে। পাঞ্জাবি পরতে কাউকে দেখিনি, ধুতি আর বাংলা শার্ট পরতেন তারা। যখন স্কুলের ইউনিয়নে গেলাম তখন একজন মাস্টারমশাইকে খুঁজে পেলাম না যিনি ধুতি পাঞ্জাবি পরেন। একজন ধুতি চোস্তা পরেন, সেইটা দেখলাম, খাদির ধুতি, খাদি পাঞ্জাবি আর চোস্তা পরেন, আর বাকি সবাই প্যান্ট শার্ট পরেন। এই যে সভ্যতার বিবর্তন, অন্য জায়গায় সভ্য মানুষদের গ্রহণ, আমরা প্রথম যেটা আসে সেটা হচ্ছে সাজ পোশাক, খাওয়া দাওয়া, কথাবার্তা, আচার আচরণ, সব কিছুতেই। ঠাকুর দেখবেন ধীরে ধীরে সেগুলোকে অ্যাডপ্ট করেছেন। তার মতো এরকম মডার্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তিনি কতগুলি ইংরেজি শব্দ বলতে পারতেন, থ্যাংক ইউ, ইয়া, ফেরেন্ডো, এই সমস্ত, পেনশন, এই সমস্ত ইংরেজি শব্দ বলতে পারতেন। এই যে নবীন ভাবকে গ্রহণ করছেন, স্বামীজি বলছেন এটি ধীরে ধীরে হবে। এখন যদি আপনারা মেঘালয়, সিকিম, আসামে যান, তাহলে দেখবেন এই ইংরেজি ভাবটা তাদের ভেতরে এসেছে। এটা কিন্তু আমরা নিয়ে আসিনি, খ্রিস্টান সভ্যতা নিয়ে এসছে। খ্রিস্টানদের প্রভাব এইসব অঞ্চলে এত বেশি যে সেইখানে ধীরে ধীরে এই প্রভাবটা, ইংরেজি সভ্যতা ধীরে ধীরে এসেছে। যখন প্রথম কেউ কালচার্ড হয়, প্রথম রাজধানী কালচার্ড হয়, তারপর সেটা ধীরে 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 ছড়াতে থাকে। ঠাকুর মাকে বলছেন কলকাতার লোকেরা পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতার মানে শুধু কলকাতার লোকেরাই কিলবিল করছে তা নয়, সাগরের লোকেরা কিলবিল করছে না, সাগরের লোকেরাও কিলবিল করছে। তাহলে কেন কলকাতা শব্দটা ব্যবহার করলেন? কলকাতা হচ্ছে সভ্যতার পূর্ণভূমি, এটা বোঝাতে, সভ্য সমাজের কথা বলতে বোঝাচ্ছেন। এইটা হচ্ছে কথা, সভ্যতা বোঝাতে, সভ্য সমাজকে বোঝাতে এই কলকাতা শব্দটা ব্যবহার করেছে। ঠাকুর বলছেন না মাস্টারমশাইকে, তোমাদের এই কলকাতার লোকেদের এক, কেবল লেকচার দেওয়া, অন্যকে বুঝিয়ে দেওয়া। এই লেকচার দেওয়া এবং অন্যকে বুঝিয়ে দেওয়া এটা কলকাতার লোকেদের ভ্রম নয়, এটা হচ্ছে সভ্য সমাজের ভ্রম। সভ্য সমাজের মানুষজন তারা মনে করে যে তাদের মতো এরকম জানার মতো জানোয়ার আর জগৎ সংসারে দুটি নেই। স্বামীজি সেই কথাটা বলছেন যে দুটো জিনিস, একটা হচ্ছে কালচারাল অ্যাওয়েকেনিং, এটা যেরকম হবে সেরকম কালচারের সঙ্গে যেগুলো সংযুক্ত আছে সেগুলো আস্তে আস্তে যুক্ত হবে। আসলে আমরা বেঈমানের জাত, আমরা কখনো ভালো জিনিসগুলোকে গ্রহণ করতে পারি না। আমরা হেয়ার স্কুলে পড়তাম, ওখানে হেয়ারের একটা ভারী সুন্দর মূর্তি ছিল স্কুলে, দুটো বাড়ির মাঝখানে, প্রেসিডেন্সি কলেজ এবং হেয়ার স্কুলের মাঝখানে। সারা বছর তার উপর কাকে বসে পায়খানা করত। আর হেয়ার সাহেবের জন্মদিনের আগে সরকারি ফোয়ারা আসতো সেটাকে চান করাতে। সেই হেয়ার সাহেবের মাথায় এত পায়খানা করে রাখতো, সেই ঘষে 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 সেই পায়খানা পরিষ্কার করতে হতো। হেয়ার সাহেবকে ইংরেজরা তাদের গোরস্থানে সমাধি দিতে দেয়নি, কেন না হিন্দুদের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। তাই যখন হেয়ার সাহেবের কোথাও সমাধি করার জায়গা হচ্ছিল না, তখন এই পণ্ডিতরা, রাজা নবকৃষ্ণ, হেনা তেনা, এই সমস্ত পণ্ডিতরা তারা এগিয়ে এলেন এবং জমিদাররা এগিয়ে এলেন এবং আমাদের কলেজ স্কোয়ার গোলদিঘির এক প্রান্তে হেয়ার সাহেবের সমাধি আছে। আপনারা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দেখেছেন কি না জানি না, কিন্তু অবশ্যই আছে। ওই সিটি কলেজের দিকে, সিটি কলেজ মির্জাপুর সিটি যাওয়ার বেরোবার জন্য যেখান দিয়ে গোলদিঘির যে পাশ দিয়ে বেরোতে হয় সেইখানেই নিঃশব্দে শুয়ে আছেন ডেভিড হেয়ার।
আমরা ভুলে গিয়েছি, তার শিক্ষাকে ভুলে গেছি, কিন্তু তার এই হিটফাট ফুটফাট এগুলোকে আমরা শিক্ষা হিসেবে গ্রহণ করেছি। তার যে অনবদ্য অবদান আমাদের জীবনে, শিক্ষার আলো তিনি নিয়ে এসেছিলেন, সেটা সম্পূর্ণ বিস্মৃত হয়ে গেছি। তাই তিনি বলছেন ক্যাপিটালে আসবে, তবে ক্রমে ক্রমে প্রদেশে সরবে। ও দেশেও তাই হচ্ছে। যে দেশে স্বামীজি পজিটিভনেসে দেখছেন, অ্যাওয়েকেনিং বলছেন, যে সভ্যতার অ্যাওয়েকেনিং, জাগরণ হচ্ছে, বলছে যে দেশে নাগমশাইয়ের মতো মহাপুরুষ জন্মেছে, সেই দেশে সভ্যতার অ্যাওয়েকেনিং হবে। শিষ্য বলছে, কিন্তু মহাশয়, সাধারণ লোক তাকে তত জানিত না, তিনি বড় গুপ্তভাবে ছিলেন। স্বামীজি বলেছেন, ও দেশে আমার খাওয়া দাওয়া নিয়ে বড় গোল করতো, বলতে এটা কেন খাবেন, ওটা ওর হাতে কেন খাবেন ইত্যাদি। তাই বলতে হতো, আমি তো সন্ন্যাসী, ফকির লোক, আমার আবার আচার কি? তোদের শাস্ত্রে না বলেছে, চরণ মাধু করিম বৃত্তিম অপি ম্লেচ্ছা কুলম কুলমদপি ম্লেচ্ছা কুলাদপি। তবে অবশ্য বাইরের আচার ভেতরের ধর্মের অনুভূতির জন্য প্রথম প্রথম চাই। শাস্ত্রজ্ঞানটা নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে নেবার জন্য চাই। ঠাকুরের সেই পাঁজি নোংরানোর জলের কথা শুনেছিস তো? আচার বিচার কেবল মানুষের ভিতর মহাশক্তি স্ফুরণের উপায় মাত্র, যাতে ভেতরের সেই শক্তি জাগে, যাতে মানুষের তার স্বরূপ ঠিক ঠিক বুঝতে পারে। তাই হচ্ছে সর্বশাস্ত্রের উদ্দেশ্য। উপায়গুলি বিধি নিষেধাত্মক। উদ্দেশ্য হারিয়ে খালি উপায় নিয়ে ঝগড়া করলে কি হবে? যে দেশে যাই দেখি উপায় নিয়ে লোকে লাঠালাঠি করছে, উদ্দেশ্যের দিকে লোকের নজর নাই। ঠাকুর এইটি দেখাতে এসেছিলেন। অনুভূতি হচ্ছে সার কথা। 1000 বৎসরের গঙ্গা স্নান করো আর 1000 বৎসর নিরামিষ খাও, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয়, তবে জানবি সর্বই বৃথা হলো। আর আচার বর্জিত হয়ে যদি কেউ আত্মদর্শন করতে পারে, তবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। তবে আত্মদর্শন হলেও লোকসংস্কৃতির জন্য আচার কিছু কিছু মানা ভালো। মোট কথা, মনকে একনিষ্ঠ করা চাই। এক বিষয়ে নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয়, অর্থাৎ মনের মধ্যে বৃত্তিগুলো নিবে গিয়ে এক বিষয় একতানতা হয়। অনেকের যাহা আচার বা বিধিনিষেধ বিধিনিষেধের জালকেই সবসময় কেটায়, সবসময় জালেই সব সময়টা কেটে যায়, আত্মচিন্তা করা হয় না। দিনরাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? যে যতটা আত্মানুভূতি করতে পেরেছে, তার বিধিনিষেধ ততই কমে যায়। আচার্য শঙ্করও বলেছেন, নিস্ত্রৈগুণ্যপতি বিচরতাম কো বিধি কো নিষেধ। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। তাই জানবি গোল বা উদ্দেশ্য বা লক্ষ্য, মত ফত রাস্তা মাত্র। কার কতটা ত্যাগ হয়েছে এইটি জানবি উন্নতির টেস্ট বা কষ্টি পাথর। কাম কাঞ্চনে আসক্তি যার মধ্যে দেখবি কমতি, সে যে পথেরই লোক হোক না কেন, জানবি তার শক্তি জাগ্রত হচ্ছে। আর 1000 আচার মেনে চলো, 1000 শ্লোক আওড়াও, তবু যদি ত্যাগের ভাব না এসে থাকে, তো জানবি জীবন বৃথা। এই অনুভূতি লাভে তৎপর হ, লেগে যা। শাস্ত্র তো ঢের পড়লি, বল দেখি তাতে হলো কি? কেউ টাকার চিন্তা করে ধনকুবের হয়েছে, তুই না হয় শাস্ত্র চিন্তা করে পণ্ডিত হয়েছিস। উভয়ই বন্ধন। পরাবিদ্যা লাভে বিদ্যা অবিদ্যার পারে চলে যায়। এটা খুব খাঁটি কথা, এটা আমাদেরকে বোঝা উচিত। আমাদের সন্ন্যাসী আমরা যেহেতু বেদবিধির পার, তাই সবসময় কোনো শাস্ত্রের নিয়ম আমাদের মানতে হয় না। আমরা যে ভিক্ষা করতে যাই, আমরা নিজ কুলের মানুষের কাছেও খাবার গ্রহণ করতে পারি, নিজ কুলের মানুষের কাছে করতে পারি। আমার মনে আছে এক জায়গায় ভিক্ষা করতে গিয়েছি, দুটি অল্প বয়সী ছেলে, প্যান্ট শার্ট পরা দুটি অল্প বয়সী ছেলে সঙ্গে করে নিয়ে গেল। স্বামীজি ভিক লোগে, হ্যাঁ নেব। তারাও না জেনে আমাকে নিয়ে গেছিল, কিন্তু আমি যখন গিয়ে দেখলাম কাবা শরীফের ছবি, আমি বুঝলাম ছেলেগুলো মুসলমান। বাইরে থেকে ফিরে এসে প্যান্ট ছেড়ে তাদের সেই সাদা নীল যে স্পেশাল লুঙ্গি আছে, সেই লুঙ্গি পরেছে।
তখনও পর্যন্ত সবজি কাটা হয়েছে, খাবার দাবার রান্না হয়, ভাত হচ্ছে। আমাকে বললে তুমি বসো, গরম গরম রান্না করে দেবো, খেয়ে যাও। আমি বললুম, বাপু সেটি হবে না, তোমার কাছ থেকে ভিক্ষা নিয়ে আমাকে আবার যেতে হবে, ঠাকুরকে দিতে হবে, গুরুকে দিতে হবে, তবে খাবো। অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, তার ভিক্ষা ঠাকুর খাবেন? তারপরে বললে, তাহলে গরম গরম ভাত হয়েছে ইত্যাদি। হ্যাঁ, তাই দাও। আমার ভিক্ষার সাঁপি খুলে দিয়েছি, তার মধ্যে মুড়ি আছে, পাউরুটি আছে, বিস্কুট আছে, তারই মধ্যে দুহাতা গরম গরম, দুচ্ছান্তা গরম গরম ভাত তুলে দিল। সেই গরম গরম ভাত নিয়ে রওনা দিলাম। আমি যখন মঠে গিয়ে পৌঁছেছিলাম, রঙ্গনাথানন্দজিকেও দিয়েছি, ঠাকুরকেও দিয়েছি, ওই ভাতের একটু অংশ আমি দিয়েছিলাম, এবং বাকি যা কিছু অন্যদের দিয়েছি, শুধু ভাতটুকু আমার কাছে ছিল। আমার মনে হয়েছিল এটা আমার কাছে শ্রেষ্ঠ ভিক্ষা। আমাদের সন্ন্যাসীদের এই বিষয় থেকে সবসময় বিরত থাকতে হবে। অতএব আপনি ওর হাতে কেন খেলেন, এটি কেন খেলেন, এটি চলে না। তথাপি আমরা কতগুলো নিয়মকানুন মেনে চলি। যেমন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ খুব পরিষ্কার করে বলতেন যে জগতের মানুষ মনে করে গেরুয়াধারী মানে নিরামিষ আহার করে, তার ইমোশন নিয়ে কখনো খেলবে না। তাই বাইরে কখনো, পাবলিক প্লেসে কখনো আমিষ খাবে না। এই আচার আচরণগুলো মানতে হয় যাতে মানুষের হৃদয়ে দাগ না লাগে। কিন্তু সর্বশাস্ত্রের উপায় হচ্ছে এই, মানুষ তার স্বরূপটিকে যেন ঠিক ঠিক জানতে পারে। সে যে ঈশ্বর, সে যে মানুষ নয়, সে যে দেহধারী নয়, এই বিষয়টা সম্পর্কে তার সম্যক ধারণা হওয়াটা ভীষণ জরুরি। সমস্ত ধর্ম, সমস্ত ধর্মমত, সমস্ত ধর্মাচরণে এটাই হচ্ছে মূল এবং একমাত্র কথা, এর বাইরে আর কিছুই নেই। তিনি বলছেন, অনুভূতি হচ্ছে সার কথা। 1000 বছর গঙ্গা স্নান কর আর 1000 বছর নিরামিষ খা, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয়, তবে জানবি সর্বৈব বৃথা হলো। বহু মানুষজনদের দেখি একটি চ্যানেল আছে, রান্না নয়, সেখানে তিনি শুধু রান্নাই করে দেখেন। অমুক একাদশী করলে কি হয়, তমুক একাদশী করলে হয়, খুব নিষ্ঠার সঙ্গে সব বলতে থাকেন। আমি সমস্ত কিছু দেখেছি, মাঝে মাঝে 2-4টে ভাগবতমের শ্লোক টোক শুনে আসে, সেগুলো বলেন, কিন্তু সবটাই সেই কে নরকগামী হবে আর কে পুণ্যগামী হবে, কেমন করে ভগবান লাভ করব, এ কথা কখনো বলে না। কলার সবজি, আরবি কচুর সবজি, এইসব নানা রকমের খাবার দাবার, আলুর পাস্তা, এগুলোর গল্পই হয়। কোথা থেকে পাওয়া যায়, একাদশীতে এগুলোই খেতে হয়, এবং সেই প্রসাদ পাওয়া নিয়ে তার ভীষণ স্যাটিসফ্যাকশন। তিনি খান, তার কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি মনে করেন যারা এটি ফলো করে না, যারা তার ধর্মমতকে মানে না, তারা একেবারে নিম্ন শ্রেণী। তিনি যেগুলো করেন সেগুলোকে এই ধার্মিক অনুশাসন দিয়ে কেটে দেওয়া যায়, কিন্তু তিনি করছেন কোনো নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এ কথা ঠিক, স্বামীজি বলছেন যে যদি আত্মদর্শন না হয়, তবে সমস্ত আচারই অনাচার। এই সমস্ত অনাচারই হয়ে যাবে এবারে শ্রেষ্ঠ আচার। আত্মদর্শন হলে লোকসংস্কৃতির জন্য আচার কিছু কিছু মানা ভালো। যখন আমাদের আত্মদর্শন হয়, তখন মানুষের কল্যাণের জন্য করে। সেই গল্প আছে যে একটি ছেলে প্রচুর চিনি খায়, ওই গুড় খায়। তা সেই কাছে নিয়ে গেলেন, বৈদ্যর কাছে নিয়ে গেলেন। বৈদ্য হলো পরশু দিন নিয়ে আসবে। তারপরে পরশু দিন নিয়ে এলে তাকে বলছেন যে দেখো বাবা, গুড় খেও না, গুড় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার সেই গার্জেনরা বলছে এই কথাটা তো পরশু দিন বলে দিলেই পারতেন। বলছেন না, পরশু দিন আমার ঘরেতে খাটের তলায় কিছু গুড়ের নাগড়ি ছিল, ওকে যদি এই কথাটা বলতাম যে বাবা গুড় খেও না, গুড় খাওয়া ভালো, তাহলে সে ভাবতো ইনি মুখে বলছেন বটে, কিন্তু আদতে গুড় খাওয়া অতটা খারাপ নয়, না হলে ইনি এনার ঘরে গুড়ের নাগড়ি রাখবেন কেন। ঠিক সেই রকম আমরা যখন শাস্ত্রকে আমাদের জীবনবোধের সঙ্গে কাজে লাগাই, তখন অবশ্যই আমাদের কিছু কিছু অনুশাসন মেনে চলতে হয়। এই যে সময়টার কথা বলছি, এটি হচ্ছে 1901 সালে প্রথম ভাগ। তখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দের মঠ, সেই মঠটি হচ্ছে বড়লোকের বাগান বাড়ি, কারণ ওখানে কৌচ চেয়ারে সবাই বসে চা পান করে। এইটি হচ্ছে তো ব্রাহ্মণ সমাজের কথা।
স্বামীজি সেই কারণে ব্রাহ্মণ সমাজকে নিবৃত্ত করার জন্য বেলুড় মঠে দুর্গাপুজোর দুর্গাপুজো প্রচলন করলেন। ভাবটা হচ্ছে এই যে এটাও যে একটি সন্ন্যাসীদের মঠ এবং এইটি হিন্দু সন্ন্যাসীদের মঠ সেটি প্রমাণ করার জন্য শাস্ত্রের যাবতীয় সমস্ত কিছু অনুশাসন টোটো মেনে চলে তৈরি করা হলো। মানুষ দেখলো এটা শুধুমাত্র নরেন দত্তের বৈঠকখানা নয়, এটা সত্যি সত্যি একটি মঠ। আমাদেরও যে পুজোগুলো, দুর্গাপুজো, কালী পুজো হয়, এরকম নিষ্ঠাচারে কখনো হয় না। একজনদের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলাম, দেখলাম হোমের পূর্ণাহুতি হয়ে গেছে। পূর্ণাহুতি হওয়ার পরও তিনি বলছেন যে যাদের যাদের নামে মানসিক করা আছে তারা আহুতি দেবেন। আমি খুব অবাক হয়ে গেলাম। পূর্ণাহুতি হচ্ছে শেষ আহুতি, শেষ আহুতি দেওয়ার পর আর কোনো আহুতি হয় না। কিন্তু সেই মানুষ জানে না, যিনি পূজা করছেন তিনি জানেন না বলে ওই অশাস্ত্রীয় কাজটি করে ফেললেন, এবং এমন গম্ভীরভাবে সে অশাস্ত্রীয় কাজটি করলেন, বাড়ির লোকজন মনে করলেন যে যারা বলছেন পূর্ণাহুতির পর আহুতি দেওয়া যায় না তারা বোধহয় সত্যি সত্যি কিচ্ছু জানে না। তা কিন্তু নয়। এই অশাস্ত্রীয় কাজের হাত থেকে আমাদের সবসময়, আমরা আসলে শাস্ত্রের অন্তর্নিহিত যে অর্থ সেটাও জানি না, এমনকি রিচুয়ালস যে আছে সেগুলোও জানি না। ইদানিং অল্প বয়সী কিছু ছেলেপুলের তৈরি হয়েছে, তারা শাস্ত্র শিখতে চায়, শাস্ত্র জানতে চায়, কিন্তু কেউ কেউ এমন উৎকট শাস্ত্র মানে যে দেখলে মাঝে মাঝে সত্যি সত্যি খুব খারাপ লাগতে থাকে। আমরা যখন রান্না বান্না করব তখন মুখ ঢাকা থাকবে যাতে আমার থুতু খাবারের মধ্যে না পড়ে, কারণ তিনি আমার প্রিয়জন। একজনের বিজ্ঞাপন দেখছিলাম, তিনি রান্না করছেন, ঠাকুরের ভোগই রান্না করেন, বিভিন্ন উৎসব বাড়িতে ভোগ রান্না করেন। তিনি এই রান্না করতে করতেই বলছেন, আপনারা যদি আমায় বুকিং করতে চান নিচের যে স্ক্রোল হওয়া নাম্বার সেইটাতে দিন। এই দেখুন রান্না করেছি, হালুয়া রান্না করছি, এই ঘি দিয়েছিলাম, এই সেটাকে সুজিকে ভাজলাম, এই চিনির চাশনি দিচ্ছি, এই কাজু কিশমিশ দিয়ে এই রান্না করছি। এই রকম যদি হালুয়া আপনারা রান্না করতে চান আমাকে আপনারা বুকিং করতে পারেন। ওই খানিক বাদে ওইটার উপর কথা বলছে, ওটা তো ঠাকুরের ভোগে উঠবে, কেমন করে হবে? যে নিষ্ঠাটা, সেটার প্রয়োজন আছে, নিষ্ঠাটা দেখবার আছে। এই আমাদের উমাপ্রসাদ মুখোপাধ্যায় তার মায়ের গল্প লিখছেন, আশুতোষ মুখোপাধ্যায়ের স্ত্রী, বলছেন রান্না হচ্ছে 9টা উনুনে রান্না হচ্ছে, বাড়িতে দুর্গা পূজা হচ্ছে, 9টা উনুনে রান্না হচ্ছে। তার মা কাকিমা সবাই নাক মুখ বেঁধে রান্না করে চলছেন যাতে তার শ্বাসও এতটুকু না লাগে। এই যে শাস্ত্রীয় নিষ্ঠা, এটারও প্রয়োজন আছে, এই শুদ্ধাচার। স্বামীজির প্রাচ্য এবং পাশ্চাত্য এই গ্রন্থটি যদি আপনারা পড়েন, প্রাচ্যের শুদ্ধাচার এবং পাশ্চাত্যের মতে শুদ্ধাচার আপনারা দেখবেন, কিন্তু পড়তে পড়তে মনে হবে পাশ্চাত্যের মতে যেটা তাদের কাছে শুদ্ধাচার হয় সেটা তারা খুব সহজ, সেটা সত্য, সেই শুদ্ধাচারটা সেই অংশ ওইভাবে যদি ভাবি তাহলে সেটা সত্য। আবার আমাদের প্রাচ্যের যে শুদ্ধাচার পাশ্চাত্য থেকে যদি দেখি তাহলে এটা নোংরা মনে হবে, কিন্তু প্রাচ্যের দিক দিয়ে যদি দেখি তাহলে এটাকে সঠিক বলে মনে হবে। আচার্য শঙ্কর বলেছেন, নৈস্ত্রৈগুণ্য পথি বিচরতাম কো বিধি কো নিষেধ। গুণাতীত অবস্থায় যারা বিচরণ করেছে, নৈস্ত্রৈগুণ্য, কোনো গুণের মধ্যে যিনি পড়েন না, সত্তরজতন কোনো 3টে গুণই যাকে পড়ে না সে নিস্ত্রৈগুণ্য। পথি বিচরতাম কো বিধি কো নিষেধ, এই পথে যারা রওনা দিচ্ছেন কোনো বিধি কোনো নিষেধ তাদের জন্য সঠিক হতে পারে না। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। যতক্ষণ না অনুভূতি হচ্ছে আমরা যাই করি না কেন এটি কখনো ঠিক নয়। তাই জানবি উদ্দেশ্য বা লক্ষ্য, মত বা পথ রাস্তা মাত্র। কার কতটা ত্যাগ হয়েছে এটি জানবি উন্নতির টেস্ট, কষ্টি পাথর। এই কে কতটা এগোতে পারছে, রঙ্গনাথ আনন্দজিকে জিজ্ঞেস করা হচ্ছে না যে কি করে বুঝবো আমি আধ্যাত্মিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। রঙ্গনাথ আনন্দজি বলছেন, ক্যান ইউ ফিল ফর আদার্স? স্বামীজিরও জীবনের এই কথা ছিল। স্বামীজি বলছেন 3টি জিনিসের প্রয়োজন আছে। একটা বলছেন হার্ট ফিল, আ ব্রেইন টু কনসিভ, অ্যান্ড হ্যান্ডস টু ওয়ার্ক। একটা অনুভূতিবান মন চাই, শুধু অনুভূতিবান মন না হলে হয় দরকার নেই, একটু ব্রেইন চাই কাজ করবার মতো, সেটাকে মানুষকে কি করে সাহায্য করবো সেটা চিন্তা করার জন্য একটা মস্তিষ্ক প্রয়োজন, আর 2টো হাত সেটাকে এক্সিকিউট করার জন্য।
প্রত্যেকেই নানা লোকে নানা রকমের এই গরম শীতকালে কম্বল টম্বল দিয়ে থাকেন। কয়েকজনের কম্বল দেওয়া দেখে মুগ্ধ হয়েছি। তার মধ্যে এই যে ঋতুপর্ণা সরকারদিদের যে সংস্থা আছে, নাগেরবাজার শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ, এই মায়েরা প্রত্যেকে বয়স্ক মানুষ। এই মায়েরা একটা অদ্ভুতভাবে সেবা করতেন। প্রত্যেক বছর এই ক্রিসমাসের পরে রাত্রির 12টার পর টোটো করে তারা বিভিন্ন স্টেশনে স্টেশনে যেতেন। সেইখানে শীতে কাঁপছে মানুষদের গায়ে কম্বল দিয়ে আসতেন। রাজা ব্যানার্জির আরেকটি সংস্থা আছে, তারা আরও এক কাঠি উঠে এলেন। তারা গিয়ে দেখলেন যে স্টেশনে যারা থাকেন বা পথে যারা পড়ে আছেন, ফুটপাতে যারা পড়ে আছেন, খোলা আকাশের তলায় পড়ে আছেন, কোনো রকমে একটা প্লাস্টিককে জড়িয়ে তারা পড়েছেন। তারা একটা অদ্ভুত জিনিস কিনে নিয়ে গেলেন, সেটা হচ্ছে টেন্ট। এই যে যখন হিমালয় বা পাহাড়ে যখন যাওয়া হয়, আমরা টেন্টের মধ্যে থাকি, সেই টেন্টগুলো টেম্পোরারি খাটিয়ে দেওয়া হলো, এবং সেই টেন্টে অন্তত 2-2.5 জন করে থাকতে পারে। মেঝেতে পাতার জন্য একটা মোটা ম্যাট দিয়েছিলেন এবং তারা টেন্টটা দিয়েছিলেন। টেন্টটা খাটিয়ে সেই যারা খোলা আকাশের তলায় আছেন তারা তার ভিতরে শুয়ে পড়লেন। যদি বেশি ঠান্ডা পড়ে টেন্টের উপর প্লাস্টিক দিলে ঠান্ডা ঢুকবে না। এই যে দেখুন, আমি শুধু তাকে উষ্ণতা দিতে চাইছি না, উষ্ণতার ভাবটাও কীরকম দিতে চাইছি। এই টেন্ট হওয়ার ফলে পার্মানেন্ট কিছু হলো না। দিন যেই শেষ শুরু হয়ে গেল, আবার সব ওই রোল যে ম্যাটটা ছিল সেটা রোল করে ভালো করে প্যাক করে রাখা হলো, আর টেন্টটা বন্ধ করে দেওয়া হলো। সেটা গুছিয়ে এক জায়গায় করে দেওয়া হলো, যেমন ফুটপাত ছিল সেরকম ফুটপাত। আবার রাত্রিবেলা সেই ফুটপাতবাসীদের আবার টেন্ট খুলে তার মধ্যে ম্যাট পেতে তার নতুন ঘর তৈরি করা গেল। এই বলছেন, আ ব্রেইন টু আর হার্ট টু ফিল, আ ব্রেইন টু কনসিভ অ্যান্ড হ্যান্ডস টু ওয়ার্ক। এটা হচ্ছে খুব প্রয়োজন। স্বামীজি একই কথা বলছেন কার কতটা ত্যাগ হয়েছে এইটি জানবি উন্নতির কষ্টিপাথর। কামকাঞ্চনের আসক্তি যার মধ্যে দেখবি কমতি, সে যে পথেরই হোক না কেন, জানবি তার শক্তি জাগ্রত হচ্ছে, জানবি তার আত্ম অনুভূতির দ্বার খুলে যাচ্ছে। আর হাজার আচরণ মেনে চলা, হাজার শ্লোক আওড়ানো, তবু যদি ত্যাগের ভাব না এসে থাকে, তো জানবি জীবন বৃথা। এরকম মানুষ আমি দেখেছি। একজন মানুষকে দেখেছি পুরুলিয়ার প্রান্তরে প্রান্তরে কাজ করে বেড়াচ্ছেন। তার এতটুকু তার নিজের জন্য কিছু ভাবনা চিন্তা নেই। প্রতি মাসে যে পেনশন পান সেটা প্রায় খরচ হয়ে যান মানুষের কল্যাণে। তার পিএফের টাকা, তার গ্র্যাচুইটি টাকা কিছুই নেই। পুরুলিয়ার প্রান্ত দেশের মানুষদের দাঁড় করার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছিলেন। তার সঙ্গে চাকরি করেছিলেন অনেকেই খুব বিখ্যাত, কিন্তু সবার জীবনটা খুব গোছানো। দাদার জীবনটা বড় অগোছালো ছিল, আমরা দেখেছি। অথচ তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন, তার ছাত্ররা এগিয়ে এসেছে, প্রান্তিক মানুষরা এগিয়ে এসেছে, তারা এসে থাকতে দিয়েছেন। আমরা তাকে একবার ডেকেছিলাম আমাদের একটি সম্মেলনে বলার জন্য। তিনি ওখানকার মানুষদের হৃদয়ের কথা বলছেন। আমরাও তো কাজ করি, কত বিরাট মানুষ, পয়সাওয়ালা মানুষের হৃদয়হীনতা চোখে পড়েছে, আর সেই গরিব হৃদয়বান মানুষদের গল্প তিনি আমাদের বলছিলেন। আমরা সে হাঁ করে শুনছি, গোটা অডিটোরিয়াম একেবারে স্তব্ধ হয়ে শুনছে এদের জীবনের গল্প। সামান্যতম আকর্ষণ কিছু নেই। তিনি একটি বিখ্যাত স্কুলের মাস্টারমশাই ছিলেন, এখন তার কিচ্ছু নেই, তার কোনো কিচ্ছু নেই। তাই নিয়ে তার কোনো রকম কিছু নেই, কোনো রকম পোশাক পরিচ্ছদে কোনো রকম পারিপাট্য নেই। তিনি সাধারণ একটা জুতো পরেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাস ব্যবহার করেন। ইদানিং পুরুলিয়া যেখানে তিনি কাজ করেন, মানুষজনের বাইক হয়েছে। এই ঠান্ডার মধ্যে তিনি বাইকের পেছনে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে নবলীলায়। তাদেরও গরম জামা কাপড় নেই, এনারও গরম জামা কাপড় নেই। তাতে তার কোনো রকম কিছু হয় না। একটা পুরনো সোয়েটার হাফাতা সেইটা পরেছেন, তারপর একটা ফুলাতা সোয়েটার পরেছেন। তার সময় নেই এদিক ওদিক কোনো কিছুতে তাকানো, কোনো কিছুর ভেতরে আসার সময় নেই। মানুষজনের জন্য তিনি মন প্রাণ উজাড় করছেন। তাই বলছেন, শাস্ত্র ঢের পড়ালো, বল দেখি তাতে হলো কি? সেই টাকার চিন্তা করে কেউ টাকার চিন্তা করে ধনকুবের হয়েছে, তুই না শাস্ত্র চিন্তা করে পণ্ডিত হয়েছিস। উভয়ই বন্ধন। পরাবিদ্যাকে বিদ্যা অবিদ্যার পারে যেতে হবে, পরাবিদ্যা লাভে বিদ্যা অবিদ্যার পারে যেতে হবে। আমাদের এই যা কিছু চেষ্টা
এই বিদ্যা অবিদ্যা কোনো কিছুর বন্ধনের মধ্যে নয়, বন্ধন শূন্য একটা জায়গা। মহাশয়, আপনার কৃপায় সব বুঝি, কিন্তু কর্মের ফেরে ধারণা করতে পারি না। স্বামীজি বলছেন, কর্ম ফর্ম ফেলে দে। তুই পূর্বজন্মে কর্ম করেই দেহ পেয়েছিস। এ কথা যদি সত্য হয়, তবে কর্ম দ্বারা কর্ম কেটে তুই আবার কেন এ দেহেই জীবনমুক্ত হবি? জানবি, মুক্তি বা আত্মজ্ঞান তো নিজের হাতে রয়েছে। জ্ঞানে কর্মের লেশমাত্র নাই। তবে যারা জীবনমুক্ত হয়েও কাজ করে, তারা জানবি পরহিতায়ের কর্ম করে। তারা ভালো মন্দ ফলের দিকে চায় না, কোনো বাসনা বীজ তাদের মনে স্থান পায় না। সংসার আশ্রমে থেকে তারা ওইরূপ যথার্থ পরহিতায় কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি। সমগ্র হিন্দু শাস্ত্রে এই বিষয়ে এক জনক রাজার নামই রয়েছে। তোরা কিন্তু এখন বছর বছর ছেলে জন্ম দিয়ে ঘরে ঘরে জনক হতে চাস। এইটা হচ্ছে কর্মটর্ম সব। এই যে আমাদের এই শরীরটি আমরা পেয়েছি, এটা আমার পূর্বজন্মের কর্মের ফল হিসেবে পেয়েছি। আবার যদি এই জন্মের কর্ম করবো, আরেকটা শরীর পাবো। তাই কর্মবন্ধনের পারে যাওয়ার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এত পুণ্য কর্ম করা যে বিগত জন্মের যে প্রারব্ধ আছে সেটি খণ্ডন হবে, এই জন্মের যাবতীয় কর্মফল খণ্ডন হবে। আমি জন্ম মৃত্যুর পারে চলে যাব, আর নতুন করে এটি করব না। সংসার আশ্রমে থেকে এইরূপ যথার্থ পরহিতায় কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি। এটা খুব সহজ সোজা, এটা খুব একবারে সঠিক কথা। আমাদের এখানে একটি আশ্রম আছে, হিজলডিহা। আগের দিন তাদের যে সম্পাদক তিনি এসেছিলেন, বিকাশ পালদি, তার স্ত্রী এবং ছেলের বউ দুজনই এসেছিলেন। আমি বললাম, আপনাদের কথা আমি বহু জায়গায় বলি। হিজলডিহার যিনি সম্পাদক আছেন, তার একটি মিষ্টির দোকান আছে। তার স্ত্রী তাকে বলেছিলেন, তুমি লোকজনের জন্য কাজ করো, তোমাকে সংসারের জন্য ভাবতে হবে না, মিষ্টির দোকান আমি দেখব, তুমি লোক কল্যাণে কাজ করো। আমাদের সেই দাদা বিকাশ পালো দিদা, তিনি সারাদিন মানুষের জন্য কাজ করেন, সকাল থেকে রাত অবধি শ্রম করে হিজলডিহা রামকৃষ্ণ আশ্রম। আর তার বাড়ির যাবতীয় খরচ খরচা চালায়, তার যাবতীয় কাজকর্ম তার স্ত্রী দেখেন। তার বড় ছেলেটাও বাবার পথে এগিয়ে গিয়ে সেই এনজিওটিও দেখায়, সব গরিব অতুর মানুষদের জন্য সেবা করেন। তার স্ত্রীও এসে বলেছেন, আমিও শাশুড়ির সঙ্গে মিষ্টির দোকানটা দেখব, তোমরা নিশ্চিন্তে দেখতে থাকো। এইরকম মানুষ খুঁজে পাওয়াটা একটু কঠিন। যদি ভালো কাপড় না দিতে পারেন, ভালো গয়না দিতে না পারেন, গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেবে। তাই এইরকম পাওয়াটা সত্যি সত্যি খুব কঠিন। সংসারে থেকে পরহিতায় কাজ করাটা খুব কঠিন। যেখানে বন্ধন আমাদের টেনে রেখে দিয়েছে, যেখানে বন্ধন আমাদের এগিয়ে যেতে দিচ্ছে না, সেইখানে এ কাজ করাটা কঠিন। স্বামী বিবেকানন্দের কাছে আজকের দিনের এই প্রার্থনা, আমরা যেন সত্যি সত্যি সমস্ত কাজে পরহিতায় কর্ম করে থাকি, অন্যের মুক্তির জন্য, অন্যের কল্যাণের জন্য কাজ করে থাকি। যত আমরা অন্যের কল্যাণের জন্য কাজ করতে থাকবো, তাহলে দেখবেন আমাদের এই যে কর্মবন্ধন, এটি কেটে যাবে, আর একটি নতুন জীবন প্রাপ্ত হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাং প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।